আপনি কি লক্ষ্য করেছেন ইদানিং আপনার পেচ্ছাপে অতিরিক্ত ফেনা হচ্ছে? অনেকে এটি সাধারণভাবে এড়িয়ে যান, কিন্তু আপনি জানলে অবাক হবেন। এটা হতে পারে আপনার কিডনির বিকল হওয়ার প্রথম সংকেত। আজকে ভিডিওতে আমরা জানব কখন এই ফেনা সাধারণ আর কখন এটা হতে পারে আপনার জীবনে বড় ঝুঁকি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যসেবা চ্যানেলটি। এই চ্যানেলে যাবতীয় ঔষধি, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। যদি আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন অপরজনকে, যাতে ওনার উপকার পান, এবং প্রতি ভিডিওে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলা দরকার, ফেনা মানে কিন্তু রোগ নয়। অনেক সময় দ্রুত গতিতে পেচ্ছাব করলে বাতাসে বুদবুদ তৈরি হয়ে ফেনা হতে পারে। এছাড়াও আপনার ব্যবহৃত টয়লেটে যদি কোনো টয়লেটে ক্লিনার ব্যবহার করা হয়, তার সংস্পর্শে এলেও অনেক সময় ফেনা দেখা যেতে পারে। এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তাহলে ভয়ের কারণ কখন? যখন দেখবেন আপনার পেচ্ছাপের ফেনা একদম সাবানের মতো সাদা এবং ঘন, এবং তা সহজে কমছে না, তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। বিশেষ করে যদি দেখেন ফেনার পাশাপাশি আপনার চোখ, মুখ বা পা ফুলে যাচ্ছে, পেচ্ছাপের রং বদলে গিয়ে লালচে হয়ে যাচ্ছে, চিকিৎসা ভাষায় আমরা এটাকে প্রোটিন ইউরিয়া বলে। সাধারণ অনিয়মিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের জন্য কিডনি দুর্বল হয়ে গিয়ে এই ধরনের সমস্যা দেখা দেয়। হোমিওপ্যাথিতে লক্ষণের উপরে ভিত্তি করে এর খুব ভালো চিকিৎসা রয়েছে। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ঔষধে লক্ষণ ভিত্তিক আলোচনা করব। প্রথমে এই ঔষধের লক্ষণগুলি আপনারা ভালো করে শুনে নিন। এই ওষুধগুলিকে কীভাবে খেতে হবে সেটা ভিডিও শেষে বলছি। প্রথমে যে ওষুধটি কথা বলবো সেই ওষুধটার নাম হলো এপিসমেল। পেচ্ছাপের ফেনার সাথে যদি রোগীর চোখের নিচে পাতা ফুলে যায়, শরীর ও হাত পা ফুলে থাকে বা ফুলতে থাকে, পেচ্ছাপের পরিমাণ খুব কম, রং গাঢ় এবং পেচ্ছাপ করার সময় হুল ফোটানো জ্বালা অনুভূত হয়, আর তার সাথে যদি দেখা যায় যে রোগী গরম, কাতরতা এবং পিপাসাহীনতা আছে, সেই ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা যায়। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হলো হেলোনিয়াস। যখন অতিরিক্ত পরিশ্রম বা মানসিক চাপের কারণে পেচ্ছাপে প্রোটিনের মাত্রা বেড়ে যায় বা ফেনা হতে থাকে, তখন এই ওষুধটিকে ব্যবহার করা যায়। বিশেষ করে রোগী যখন সবসময় কোমরের নিচে একটা অসুস্থ বা ভার বোধ করে এবং রোগী বলে তার কিডনিটা ঠিক কোনো জায়গায় অবস্থিত সেটা সে অনুভব করতে পারছে। এছাড়াও রোগী অল্পতে ক্লান্ত হয়ে পড়ে, রক্ত আমাশায় ভোগে এবং সামান্য একটু পরিশ্রম করলেই পেচ্ছাপের প্রোটিনের মাত্রা বেড়ে যায়। এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের ক্ষেত্রে এই ঔষধটিকে ব্যবহার করা যেতে পারে। তৃতীয় যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হলো টেরিবিনিহা। যেসব রোগীদের পেচ্ছাপের প্রচুর ফেনা হয়, পেচ্ছাপের রং কফি বা ধোঁয়াটে কালচে রঙের হয়, তলপেটে বা কিডনির কাছে একটা ভারী ভাব বা টেনে ধরা ব্যথা থাকে, জিভটা যাদের খুব পরিষ্কার, চকচকে এবং লালচে রঙের হয়, তাদের জন্য এই মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে। চতুর্থ যে ওষুধটি কথা বলবো সেই ওষুধটার নাম হলো ইউরেনিয়াম নাইট্রিকাম। যদি ডায়াবেটিস থাকার কারণে পেচ্ছাপের অতিরিক্ত ফেনা হয়, বিশেষ করে রোগী যখন খুব বেশি পরিমাণে পেচ্ছাপ করে, বারবার পিপাসা লাগে এবং অনেক খাওয়া দাওয়ার পরেও যদি রোগীর ওজন কমে যেতে থাকে, সেই ক্ষেত্রে এই ঔষধটিকে ব্যবহার করা যায়। আজকের এই ভিডিওতে আলোচিত ঔষধগুলির মধ্যে যে ঔষধের লক্ষণ আপনার শারীরিক এবং মানসিক লক্ষণের সাথে সব থেকে বেশি মিলে থাকবে, শুধু আপনারাই সেই একটি মাত্র ঔষধে 30 পটেন্সি 3টি পুরিয়া কিনে এনে পরপর 3 দিন সকালবেলায় খালি পেটে একটি করে পুরিয়া অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে খেতে পারেন। তবে পরবর্তীকালে প্রয়োজন হলে এর চেয়ে উচ্চ শক্তিও প্রয়োগ
করতে পারে। তবে যে কোনো শক্তি বা যে কোনো ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই আপনার কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাবেন এবং পরামর্শ করে নেওয়ার উচিত, তারপরে আপনারা ব্যবহার করবেন। আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন। আপনার স্বাস্থ্য আপনার এই হাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং এই চ্যানেল যদি আপনারা নতুন এসে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।